বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর গড়ের এক হাসপাতালের ভেতর লুঙ্গি আর সালোয়ার কামিজ পরা দুজন বিদেশি ডাক্তার। তারা আর কেউ নন, আমেরিকার ডাক্তার জেসন ও তার স্ত্রী ডাক্তার মেরিন্ডি, যাদের জীবনের রুটিন হতে পারত বিলাসী শহরের চৌচালা বাড়ির ঝলক, হাসপাতাল, লাখ ডলারের ক্লিনিক কিংবা বিদেশি নাগরিকদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা। কিন্তু তারা বেছে নিয়েছেন টাঙ্গাইলে টিনের ঘর, যেখানে বৃষ্টি হলে টুকটাক শব্দ হয়, বিদ্যুৎ গেলে কুপির আলোয় চলে রাত, আর রোগীদের দলে হাসপাতালে থাকে গ্রামের দরিদ্র শিশুরা, গর্ভবতী নারী কিংবা বৃদ্ধ কৃষক। এই হাসপাতালের সূচনা কিন্তু আরও এক বিস্ফোরক অধ্যায়ের হাত ধরে। চলুন জেনে নেওয়া যাক সেই সম্বন্ধে। নিউজিল্যান্ডের চিকিৎসক অ্যাড্রিক বেকার 1983 সালে বাংলাদেশে আসেন মানব সেবার উদ্দেশ্যে। নিজের সারা জীবন বিলিয়ে দেন এই গ্রামের মানুষের জন্য। চিরকুমার এই ডাক্তার কখনো বিয়ে করেননি, সন্তান হয়নি, কিন্তু হাজার হাজার গ্রামবাসীকে সুস্থ জীবন দিয়ে গেছেন। তার পরলোক গমনের পর 2015 সালে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এরপর 2018 সালে সেই অসমাপ্ত স্বপ্ন নতুন করে গড়তে এগিয়ে আসেন জেসন এবং মেরিন্ডি। তারা 4 সন্তান নিয়ে চলে আসেন কালিয়া গ্রামে, ভর্তি করে দেন স্থানীয় স্কুলে, যেখানে নেই কোনো এয়ার কন্ডিশন ক্লাসরুম, নেই বিদেশি ভাষার ঝলক, শুধু খালি পায়ে হেঁটে যাওয়া আর গ্রামের সহজ পাঠ। একেবারে আমাদের মতো ডাক্তার, তাদেরকে সবাই ডাক্তার বেবি নামে ডাকেন। এই ডাক্তার দম্পতির কাছে চিকিৎসা শুধু পেশা নয়, এটি তাদের আত্মা, তাদের সাধনা। সকাল থেকে রোগীদের ভিড়, কখনো বাচ্চার জ্বর, কখনো গর্ভবতী নারীর কষ্ট, আবার কখনো বৃদ্ধ লোকের হাঁটার সমস্যা। প্রতিটি মানুষের কথা তারা শোনেন মন দিয়ে, কোনো বিল হাতে ধরান না, কোনো বিজ্ঞাপন দেন না, শুধু বলেন আপনি ভালো থাকুন, এটাই আমাদের পাওয়া। বাংলাদেশের শহরাঞ্চলে যেখানে চিকিৎসা একটি ব্যবসা, যেখানে চিকিৎসকেরা বিদেশগামী হওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করেন, সেখানে এই দম্পতির সিদ্ধান্ত ছিল উল্টো। তারা আরাম ছাড়লেন, বিলাসিতা ছাড়লেন, এমনকি দেশের নাগরিক সুবিধা ছাড়লেন, শুধু একটি বিশ্বাস নিয়ে। মানুষের জন্য কাজ করতে হলে রাজপ্রাসাদ লাগে না, লাগে হৃদয়ের একটা জায়গা। গ্রামবাসীরা তাদের দেখে বিস্মিত হয়, ভালোবাসায় জড়িয়ে ফেলে, কারণ তারা জানে এরা কোনো এনজিওর মঞ্চের ছবি তোলার জন্য আসে না, আসে সত্যিকারের সেবা দিতে। জেসন প্রথম যখন এসেছিলেন 2015 সালে, তখন স্ত্রীর অনুমতি ছাড়াই এসেছিলেন হাসপাতাল পরিদর্শনে। কিন্তু ফিরে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন এই দেশের মানুষের জন্য কিছু না করলে তার জীবন অপূর্ণ থাকবে। তাই পুরো পরিবার নিয়ে ফিরে এসেছিলেন, আর এবার শুধু নিজে না, সঙ্গে করে নিয়ে এসেছিলেন ভালোবাসার শক্তি। তাদের জীবনটা এক আত্মত্যাগের গল্প এবং মানবিকতা নিয়ে সাজানো এক বিপ্লব। এই দম্পতির গল্প শুধু একটি মানব সেবার গল্প নয়, এটি একটি আদর্শ, একটি আয়না, যেখানে বাংলাদেশের প্রতিটি তরুণ চিকিৎসক দেখতে পারেন কিভাবে একজন ডাক্তার হয়ে ওঠে মানুষের জন্য আশীর্বাদ। তারা প্রমাণ করে দিয়েছেন আমেরিকার নাগরিক হয়েও কেউ হতে পারেন বাংলাদেশের প্রকৃত সন্তান। আর এই সন্তানরা যখন মানুষের পাশে দাঁড়ায়, তখন তাদের পরিচয় লাগে না।